বর্ষাকালে বাইক চালানোর মজাই আলাদা, বিশেষ করে এরকম ফাঁকা জায়গায়। তো বৃষ্টি শুরু হয়ে গেছে। ও, এই জায়গাটা খুব নিরিবিলি একটা জায়গা। আমি দাঁড়িয়ে আছি এখানটায়। এটা ঝালুয়ারবাড়ি রেলওয়ে স্টেশনের থেকে যে রাস্তাটা চলে গেছে সেই দিকের একটা রাস্তা। এই যে আমি এখন দাঁড়িয়ে রয়েছি, চারিদিকটা পুরো বর্ষাতে একদম সবুজে সবুজ হয়ে উঠেছে। এদিকে যানবাহন তেমন চলে না, কয়েকটা টোটো, সাইকেল এবং বাইক। সত্যি বলতে আমি একজন নেচার লাভার, তাই প্রাকৃতিক জিনিসপত্র, গাছপালা, বনানী, সবুজ, এই সমস্ত জিনিস আমাকে বেশি টানে। আমার ক্ষেত্রে যদি বলতে হয় তাহলে শহরের কোনো এইসব ধুলোবালির মাঝখানে বাইক চালানোর থেকে এই রকম বর্ষায় চান করা, সবুজ জঙ্গলের মাঝখান দিয়ে যে সরু রাস্তায় যে গ্রাম্য রাস্তার মধ্যে দিয়ে বাইক চালাতে আমার আরও বেশি ভালো লাগে। কারণ আমি যেমন একদিক থেকে একটা বাইক লাভার, বাইক চালাতে খুব ভালোবাসি, তেমনই নেচার লাভার, নেচারকেও খুব ভালো লাগে আমার, খুব ভালোবাসি আমি গাছপালা। ট্রাভেল মানে আমার কাছে ন্যাচারাল জিনিসপত্রকে বোঝায়। এটা ঝালুয়ারবাড়ি রেল স্টেশন, দারুণ একটা জায়গা, অনেকটা আমার হিল স্টেশনের মতো লাগে। পুরো হিল স্টেশনের মতো লাগে অনেকটা, সেই দার্জিলিংয়ের ঘুম স্টেশনের মতো অনেকটা। স্টেশনটা অনেকটা কার্ভ, দেখতে পাচ্ছ মনে হয় কার্ভ আছে স্টেশনটা কার্ভ আছে, আর পুরো শুনশান একদম। রাত্রে এলে ভয় লেগে যাওয়ার মতো জায়গা। আমি পুরো চারিদিকে সবুজ ভর্তি, এদিকেও গাছ, পেছন দিকেও গাছ, এইদিকেও গাছ, চারিদিকে গাছ, কৃষ্ণচূড়া, বট, অশ্বত্থ। যখনই ব্যাপারটা হচ্ছে সময় সুযোগ পাই তখনই এই ঝালুয়ারবাড়ি স্টেশনে চলে আসি। বিশেষ করে শনিবার রবিবার ছুটির দিনে, শনিবার রবিবার করে বাইক নিয়ে আর কি ঝালুয়ারবাড়ি একাই চলে আসি। মুডটা ফ্রেশ হয়ে যায়, পুরো পুরো ন্যাচারাল জায়গা, খাওয়া টাওয়া খাওয়াও যায়, খুব ভালো লাগে আর কি। এবার ঘরে ফেরা যাক, অনেকক্ষণ হয়ে গেছে, অনেকটা রাস্তাও যেতে হবে, সন্ধ্যা হয়ে আসছে, বিকাল শেষ হয়ে আসছে। এবার ঘরে ফেরা যাক, যাই এবার ঘরের দিকে যাই। তো ঝালুয়ারবাড়ি স্টেশন থেকে বেরিয়ে আমি বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম বাইকে করে, এবং দেখতেই পাচ্ছ আমি কিছুটা বেশি গতিবেগেই বাইকটা চালাচ্ছিলাম, কারণ আকাশ পুরো মেঘে ভরে গিয়েছিল এবং পুরো মেঘলা করে এসেছিল। আর আমি সাথে করে কোনো ছাতা বা সেরকম কিছু নিয়ে যাইনি, তাই বৃষ্টি নামার খুব সম্ভাবনা হয়েছিল, এবং হলেও তাই। সঙ্গে কিছুক্ষণের মধ্যেই প্রচণ্ড জোরে বৃষ্টি নামে, এবং আমি সামনাসামনি দেখতেই পাচ্ছ দাঁড়াবার কোনো জায়গা ছিল না, তাই বৃষ্টির মধ্যেই বাইক চালাচ্ছিলাম। তবে এইরকম পড়ন্ত বিকেলে বৃষ্টির মধ্যে এই রকম রাস্তায় বাইক চালানোর মজাই একটা আলাদা অনুভূতি রয়েছে। যে চালায় সেই বুঝতে পারে আর কি, বাইক লাভাররাই এই জিনিসটা উপভোগ করে। তো আমার বেশ কিছুটা মজাই লাগছিল। অনেক দিন পর, বহুদিন পর, প্রায় 3 বছর পর এরকম বৃষ্টিতে ভিজে বাইক চালানোর
সুযোগ হয়েছে। তো বৃষ্টি শুরু হয়ে গেছে। এই বাঁশ গাছের তলায় এসে দাঁড়িয়ে পড়েছি। রাস্তায় আস্তে আস্তে বৃষ্টি শুরু হয়ে গেল। ও বাইকটা কি লাগছে! এরকম একটা অ্যাডভেঞ্চার টাইপের জায়গায় জব পাওয়ার পর ফের ভিডিও করছি। মাঝখানে অনেকদিন গ্যাপ পড়ে গেছিলো, ভিডিও ছাড়া হয়নি। প্রায় 3 বছর হয়ে গেল ভিডিও ছাড়া হয়নি। লাস্ট ভিডিও এসেছিলো প্রিন্সেপ ঘাটে। তো হট করে বৃষ্টি শুরু হয়ে গেল, তাই জন্য এই যে বাইকটা এখানে রেখে বাঁশ গাছের তলায় মানে দাঁড়িয়ে পড়েছি। এখানে বৃষ্টি মানে জল তেমন আসছে না, আর বৃষ্টি অনেকটা কমে গেছে। এবার যাব বাকি রাস্তাটা, অনেকটাই রাস্তা আমার বাড়ি থেকে। বৃষ্টিটা এখনও পুরোপুরি কমেনি। সৌভাগ্যবশত বৃষ্টিটা কিছুক্ষণের মধ্যেই কমে যায়, এবং কমে যাওয়ার পর আমি আবার বেরিয়ে পড়ি বাইক নিয়ে। এইরকম বৃষ্টির দিনে বাইক চালানোর দারুণ লাগে, একটা স্পেশাল অনুভূতি লাগে। শুধু একটাই কথা বলতে চাইব, যদি তুমি ঘুরতে ভালোবাসো, নেচার লাভার হও, এবং সবচেয়ে বড় কথা বাইক লাভার হও, তাহলে কোনো দিনও বর্ষাকালে বৃষ্টির বিকেলে বাইক নিয়ে বেরো, এবং পারলে একটু বৃষ্টিতে ভিজে বাইক চালানোর চেষ্টা করো। জানি শরীর খারাপ হওয়ার সম্ভাবনা রয়েছে, কিন্তু তবুও চেষ্টা করো বৃষ্টিতে ভিজে চালানোর। বাইক চালানোর যে আসল মজা সেটা বৃষ্টিতেই আসে আমার যতদূর